হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইনোভেটিভ একটি রেসিপি, যেটা মিষ্টির দোকানে গেলে আপনারা পার পিস 15 রুপিস করে কিনে আনেন, কিন্তু ঘরে আপনারা এই মিষ্টিটা খুব কম খরচে বানিয়ে নিতে পারেন। দেখেন, এই মিষ্টিটা আমি বানিয়েছি কিন্তু মিষ্টি কুমড় দিয়ে। দেখতে অবাক লাগছে না? এই মিষ্টিটা বোঝা যাচ্ছে যে বেসনের, কিন্তু এই মিষ্টিটা আমি বানিয়েছি মিষ্টি কুমড় দিয়ে। এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এটাই অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো প্রথমে আমি একটা মিষ্টি কুমড় নিয়ে নিয়েছি, আর এটা থেকে ছোট একটা পিস কেটে নিলাম। কেটে এটা থেকে স্কিন বের করে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। তারপর আমি ভালো করে ধুয়ে নেব। এখন গ্যাস অন করে প্যানের মধ্যে অল্প জল গরম হতে দিয়েছি। এই মিষ্টি কুমড়গুলো কিন্তু আমি স্টিমে বয়েল করব। আমি ডাইরেক্ট কিন্তু জলে দেব না। ডাইরেক্ট জলে দিলে মিষ্টি কুমড়ের ভিতরে বেশি জল ঢুকে যাবে, তাতে আমার মিষ্টিগুলো কিন্তু একদমই ভালো হবে না। এক তো মিষ্টি কুমড়ের মধ্যে জল থাকবে, আর মিষ্টি কুমড়ের মধ্যে কোনো মিষ্টিই থাকবে না। তার জন্য আমি একটা স্টেইনারে মিষ্টি কুমড়োগুলো দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য বয়েল হতে রেখে দিয়েছি। আর এইদিকে মিষ্টি কুমড়োটা বয়েল হোক, এর মধ্যে আমি মিষ্টি কুমড়োর ভিতরে যে পুরটা সেটা রেডি করে নেব। এখানে আমি 50 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলো ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তারপরে এখানে অ্যাড করব 10 টাকার প্যাকেটের যেটা পাউডার দুধ থাকে, সেইটা ব্যবহার করে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন প্যান বসিয়ে প্যানে দিয়ে দেব অল্প ঘি। ঘি দিয়ে পনির যে ম্যাশ করা পনিরগুলো প্যানের মধ্যে দিয়ে আমি 2 চামচের মতো এখানে চিনি অ্যাড করলাম। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে এখানে চিনি অ্যাড না করলেই চলবে, কেননা গুঁড়ো দুধের মধ্যে এমনিতেই মিষ্টি থাকে। তো 5 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলো ভালো করে ভেজে নিলাম, যত সময় না চিনিগুলো গলে যায়। তারপরে নামিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখবেন অনেকটা শক্ত হয়ে গেছে। তারপর এখানে দেখেন আমার মিষ্টি কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে আমি ফকের সাহায্যে এটা অল্প ম্যাশ করে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়োগুলো অল্প ঘিয়ের মধ্যে ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি, আর এখানে দিলাম 2টা এলাচ। এখানে কিন্তু আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার ঘরে এলাচ গুঁড়ো ছিল না, আর তাড়াহুড়ার মধ্যে আমি আর গুঁড়োও করিনি। তারপর আমি ঘিয়ের মধ্যে ম্যাশ করা মিষ্টি কুমড় দিয়ে দেব 1.5 টিস্পুন বেসন, 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ, তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো। আর এখানে আমি অ্যাড করছি 3-4 ড্রপ ইয়েলো ফুড কালার, কেননা এই মিষ্টি কুমড়ের মধ্যে কালারটা অল্প লাইট ছিল। যদি আপনাদের মিষ্টি কুমড়ের মধ্যে কালারটা ডার্ক থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফুড কালার স্কিপ করতে পারেন। আর এখানে যে আমি গোটা এলাচ দিয়েছিলাম সেইটাও বেছে ফেলে দেব। তো এখানে আমার পনিরটাও ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি লম্বা শেপে রোল করে নেব। আর মিষ্টি কুমড়োগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখানে নিয়ে আসব। তো এখানে দেখেন আমার মিষ্টি কুমড় যে ভেজে রেখেছিলাম সেইটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন একটা থালের মধ্যে, স্টিলের থালের মধ্যে দিয়ে দেব অল্প ঘি। ঘি দিয়ে আমি যে মিষ্টি কুমড়ের ডোটা আছে সেইটাকে আমি 2 ভাগ করে নেব। আপনারা চাইলে 1 ভাগের মধ্যে করতে পারেন, কেননা 1 ভাগের মধ্যে করলে ফেটে যেতে পারে। আর আমি এখানে স্টিলের থালের মধ্যে ঘি দিয়েছি, আর আরেকটা স্টিলের থালের মধ্যেও অল্প ঘি দিয়ে চেপে চেপে এটাকে অল্প বড় করে নেব। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে ডোটা বাটার পেপারের মধ্যে বেলে নিতে পারেন। তো যাদের কাছে বাটার পেপার নেই তারা কিন্তু এইভাবে থালের মধ্যে রেখেও করতে পারে, বা প্লাস্টিক যে শাড়ির প্যাকেটগুলো আসে যে প্লাস্টিক, সেটাতে রেখে ডোটা বেলে নিতে পারেন। তারপরে এখানে দেখেন আমার যে ডোটা আছে একদম রুটির মতো হয়ে গেছে। তারপর আমি নেক্সট স্টেপে যাব। এখানে আমি নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, এটাকে আমি অল্প সাইজ করে নিয়ে নেব। এখন ফয়েল পেপারের উপর মিষ্টি কুমড়ের যে রুটিটা বানিয়েছি সেইটা দিয়ে দেব। তারপর আমি মিডিলে দিয়ে দেব পনিরের যে রোল বানিয়েছি সেইটা দিয়ে দেব। এখন আমি সুইস রোলের মতো
এটাকে রোল করে নেব। এখন দেখেন রোল করার প্রসেসটাও কিন্তু অন্যরকম। এটাকে রোল করার সময় কিন্তু পেপারটা ভিতরে ঢুকাবো না, পেপারটা টেনে টেনে আমি কিন্তু এটাকে রোল করে নেব। রোল করে আমি ফয়েল পেপারের মধ্যেই রেখে আমি অল্প লম্বা করে নেব। তারপর আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজে কিছু সময় রেখে দেব। তো আমি এখানে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখেছি। এইটা কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রাখলে ভালো হয়। তো আমি আধা ঘন্টার জন্য রেখেছি, কেননা আমার হাতে অল্প সময় কম ছিল, তার জন্য আমি আধা ঘন্টার জন্য রাখলাম। তো আপনারা এই যে মিষ্টিটা যদি বানান তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তাতে দেখবেন মিষ্টিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটাও রোল করে দেখাচ্ছি সেম প্রসেসে। তো আপনারা নিশ্চয়ই একদিন ঘরে বানান, আর দোকানের মিষ্টির থেকে অনেক সুস্বাদু মিষ্টি আপনারা ঘরে বসেই বানাতে পারবেন বা খেতে পারবেন। আর এই মিষ্টি কুমড় দিয়ে যে মিষ্টি এত সুস্বাদু হয়, এটা আপনারা একদিন না বানালে বুঝতেই পারবেন না। তো এখানে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি, আর আধা ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি। এই মিষ্টি কুমড়ের মিষ্টিটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে অল্প বেশি সময় রাখবেন। তো আমি এখন নাইফ দিয়ে কেটে নেব সাইজ মতো। তো নাইফের মধ্যে আমি অল্প ঘি লাগিয়ে নিলাম, তারপর আমি সমস্ত মিষ্টিগুলো সাইজ মতো কেটে নেব। তো এখানে দেখেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর দেখতে একদম সুইচ রোলের মতোই লাগছে। সামনে তো অনেক পূজা পার্বণ, তো আপনারাও এইভাবে ঘরে অনেক ধরনের মিষ্টি বানিয়ে খেতে পারেন। আপনাদের যদি এই মিষ্টিটা ভালো লাগে তাহলে আমি অনেক ধরনের অনেক ভেজিটেবল দিয়ে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই যে মিষ্টিটা আপনাদের কীরকম লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক এনার্জি দেয় এইভাবে ইনোভেটিভ কিছু রেসিপি বানানো। আমি মিষ্টিগুলোর উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। আপনাদের কাছে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস থাকলে সাজিয়ে দিতে পারেন। তো এই মিষ্টিগুলো দেখতে লাগছে না একদম মিষ্টির দোকানে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটা ভেঙে দেখাচ্ছি, এত সুন্দরভাবে মিষ্টিগুলো সেট হয়েছে। আর আমার আজকের ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।